আসসালামু আলাইকুম। আমি সাদিকাবু.com-এর পক্ষ থেকে আজকে লাইভে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তবে কথাটি শুরু করার আগে আমার কিছু বিষয় জানা আবারও জরুরি। সেটাই হচ্ছে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য। কে কোথা থেকে বলতেছেন, কোন জেলা থেকে বলতেছেন, এগুলো কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক। আমরা যখন কারোর জন্য প্রথমে পাত্র বা পাত্রী খুঁজি, তাহলে তার সিভিতে আমরা কি দেখি? ছবি দেখি, এডুকেশন দেখি, প্রফেশন দেখি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখি, তাই তো? কিন্তু আজকে আমি এমন কিছু ছোট ছোট বিষয় নিয়ে কথা বলবো যেগুলো হয়তো সিভিতে লেখা থাকে না, বায়োডাটাতে থাকে না, কিন্তু একজন মানুষ আসলে কেমন সেটা বোঝার জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আর লাইভের শেষে আমি একটি কোশ্চেন করব, আপনারা অবশ্যই কমেন্ট করে অ্যান্সার করবেন। প্রথম বিষয়, সে অপেক্ষা করতে পারে কিনা। প্রথম বিষয়টি খুবই ছোট। সে কি অপেক্ষা করতে পারে? ধরুন কোনো রেস্টুরেন্টে বসে আছে, খাবার আসতে একটু দেরি হচ্ছে, সে তখন কি করছে? রেগে যাচ্ছে? স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করছে? নাকি শান্তভাবে অপেক্ষা করছে? কারণ জীবনে সবকিছু আমাদের ইচ্ছা মতো হয় না। যে মানুষ ছোট একটি বিষয় হ্যান্ডেল করতে পারে না, সে জীবনের বড় সমস্যাগুলো কিভাবে হ্যান্ডেল করবে? এটি কিন্তু ভাবার বিষয়। তাই কাউকে জাজ করার জন্য শুধু সে আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে সেটা জরুরি নয়। যে মানুষগুলোর কাছ থেকে তার কোনো বেনিফিট নেই, তাদের সঙ্গে সে কেমন ব্যবহার করছে সেটা লক্ষ্য করুন। দ্বিতীয় বিষয়, সে আপনার কথা শোনে নাকি শুধু নিজের কথাই বলে। কিছু কিছু মানুষ আছে আমাদের জীবনে যারা শুধু নিজের কথাই বলে, আপনার কথা শোনে না। সব কথায় তাদের নিজেদের কনভারসেশন উপস্থাপনা করে, সবকিছুতে তাদের নিজেকে প্রেজেন্ট করে, কিন্তু আপনি সেখানে উপস্থিত আছেন, আপনি নিজের কথা বিশ্লেষণ করছে, সেটা গুরুত্ব দেয় না। আবার কিছু কিছু মানুষ আছে যারা আপনার কথা মন দিয়ে শুনে, আপনার ছোট ছোট কথাও মনে রাখে। একজন লাইফ পার্টনারের ক্ষেত্রে এই কোয়ালিটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ সমস্যা শুধু কথা বললেই হয় না, একজন আরেকজনকে বুঝতে হলে আগে শুনতে জানতে হয়। তৃতীয় বিষয়, ছোট বিষয় তার রিয়েকশন। ছোট ছোট ঘটনায় তার রিয়েকশন কেমন? ধরুন তার প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, অথবা তার কোনো কাজে তার এক্সপেকটেশন অনুযায়ী হলো না, অথবা আপনি তার সঙ্গে কোনো বিষয়ে ডিসএগ্রি করলেন, এই সময় তার রিয়েকশন লক্ষ্য করুন। সে কি সঙ্গে সঙ্গে ডিসরেসপেক্টফুল হয়ে যায়, নাকি একটু সময় নিয়ে শান্ত হয়ে কথা বলে? কারণ মানুষ সাধারণত খারাপ সময়ে তার বেস্ট ভার্সন দেখায়, কিন্তু একজন ভালো মানুষ আসলে কেমন সেটা ওই সময় বোঝা যায়। চতুর্থ বিষয়, তার সোশ্যাল মিডিয়া নয়, তার রিয়েল লাইফ। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া। আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম দেখে অনেক সময় মনে হয় মানুষের জীবন পারফেক্ট। বিউটিফুল পিকচার্স, সুন্দর ক্যাপশন, ট্রাভেলিং, এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, সবকিছুই পারফেক্ট। কিন্তু সোশ্যাল মিডিয়া একজন মানুষের পুরো পার্সোনালিটি দেখায় না। তাই শুধু অনলাইন পার্সোনালিটি দেখে কাউকে জাজ করা উচিত না।
বরং তার রিয়েল লাইফ ব্যবহার দেখুন। সে নিজের প্যারেন্টসের সঙ্গে কেমন ব্যবহার করে, বন্ধুদের সঙ্গে কেমন, ছোট ভাই অসহায় মানুষের সঙ্গে কেমন। কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা নিজের পছন্দের ভার্সন দেখাতে পারি, কিন্তু এভরিডে ব্যবহার এর আমাদের আসল পার্সোনালিটি অনেক বেশি প্রকাশ পায়। পঞ্চম বিষয়, আপনার নাকে সে কিভাবে নেয়। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে। আপনি তাকে কোনো একটা বিষয় না বললেন, তখন সে কি করে? রেগে যায়, ইমোশনালি ভাবে প্রেশার করে, নাকি সে আপনাকে গিল্টি ফিল করে, নাকি আপনার ডিসিশনকে সে রেসপেক্ট করে? আমার মনে হয় একজন মানুষের ক্যারেক্টার বোঝার জন্য তার কাছে আপনি যখন না বলেন, তখন তার রিয়াকশন লক্ষ্য করা খুবই ইম্পর্টেন্ট। কারণ ভালোবাসা মানে শুধু কাছে আসতে চাওয়া না, ভালোবাসা মানে অন্য মানুষের বাউন্ডারি এবং ডিসিশনকে রেসপেক্ট করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভের কথাগুলো এত মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি আজকে যে বিষয়গুলো বলতেছি ওগুলো কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো কোশ্চেনে অ্যান্সার করার। কে কোথা থেকে বলছেন এগুলো প্লিজ দয়া করে কমেন্টে জানাবেন। তো এখন আপনাদের জন্য আমি একটি কোশ্চেন নিয়ে এসেছি। ধরুন আপনার সামনে দুজন মানুষ আছে, একজন দেখতে খুব সুন্দর, অনেক ভালো জব করে, ফাইন্যান্সিয়ালি খুব সাকসেসফুল, আর অন্যজন হয়তো একটু সাকসেসফুল নয়, কিন্তু তার বিহেভিয়ার খুব ভালো, আপনাকে রেসপেক্ট করে, আপনার কথা শোনে এবং আপনার বাউন্ডারিজ বুঝতে পারে। আপনি হলে কাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করবেন, 1 নম্বর ব্যক্তিকে নাকি 2 নম্বর ব্যক্তিকে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, 1 অথবা 2 লেখে। আমি কিন্তু আপনাদের কমেন্ট অবশ্যই দেখব এবং রিপ্লাই করব। ইতিমধ্যে দেখতেছি আমার লাইভে অনেকে জয়েন করে ফেলেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে লাইভ থেকে একটা কথা বলতে চাই, বিয়ের জন্য শুধু একজন ভালো প্রোফাইল খুঁজবেন না, একজন ভালো মানুষ খুঁজবেন। কারণ বায়োডাটা একজন মানুষের কোয়ালিফিকেশন বলতে পারে, কিন্তু তার ক্যারেক্টার বুঝতে হলে তাকে অবজার্ভ করতে হবে। আশা করি আমি যা বোঝাতে চাচ্ছি আপনারা সেগুলো বুঝতে পেরেছেন। আমাদের জীবনসঙ্গী হিসাবে একজন ভালো মানুষ খুবই দরকার। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদিক আব্বুর পাশে থাকবেন। আর ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো ভালো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।